মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে মহিলা বাধ্য নয়, এটা একান্তই তার। স্বামীর সংসারে সমস্ত খরচা বহন করার দায়িত্ব একমাত্র স্বামীর নিজের। এখন কোনো স্ত্রী যদি দয়া দক্ষিণা করে স্বামীকে কিছু দেয়, সেটা স্বামী নিতে পারে, স্বামীর সেটা খাওয়া জায়েজ আছে। কিন্তু আফসোস, আমাদের দেশে এসব নাই। আমাদের দেশে এরকম অনেক ছোট লোক স্বামী আছে। কি করে তারা? বউয়ের চাকরির টাকা সব নিজের দখলে নিয়ে নেয়। আছে কিনা আপনারাই বলেন। আমাদের ইসলাম এই অর্থনৈতিক ব্যাপারে একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, অথচ আমাদের এই দেশে স্বামী স্ত্রীর টাকা পয়সা নিয়ে যত গোজামিল আছে অন্য কোথাও নাই। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে স্ত্রীর যে গহনা, এই গহনার মালিক আসলে কে বলেন তো? ভেবে চিনতে বলেন কিন্তু যে এই গহনার মালিক আসলে কে। মানে বউয়ের যে গহনা অলংকার, স্বর্ণ যেটাকে বলে আর কি, এগুলোর মালিক আসলে কে? বউ নিজে নাকি স্বামী? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে হয়তো বা ভাবে যে গহনার মালিক আমি নিজে, কিন্তু ভাই আফসোস, এটা উল্টা। প্রত্যেকটা গহনার মালিক হয়ে থাকে এক একটা স্বামী। এরকম অনেক সংসার আছে, এরকম অনেক পুরুষ বউয়ের গহনার মালিক নিজে হয়ে থাকে। আচ্ছা, ধরেন বউই মালিক, তাহলে আপনি যখন বিদেশে যান, বিদেশে যাওয়ার সময় বউয়ের কাছে গয়নাগুলো থাকে, সেই গহনাগুলো বিক্রি করার জন্য বলেন, তুমি তোমার গহনাগুলো বিক্রি করো, আমি ভিসা টিসা করে বিদেশে যাই, বিদেশ থেকে এসে আবার তোমাকে কিনে দেবো, বা বিদেশে গিয়ে তোমাকে আবার গহনা কিনে দেবো। এখন বউ যদি উত্তরে বলে, এই স্বর্ণের গহনা আমার, আমি বিক্রি করে টাকা তোমাকে দেব না, আমি বিক্রি করব না, কারণ কেউ কি লোন চাইলে সে লোন দিতে বাধ্য না তো। স্ত্রী বলতেছে যে আমার বিশ্বাস হয় না, তুমি আবার কবে টাকা কামাবা, সেই টাকা দিয়ে আমাকে গহনা দিবা, আমি তোমাকে দিতে পারবো না। এখন বলেন, এই অধিকারটা কি বউদেরকে দেওয়া হয়? এরকম অধিকার দেওয়া আছে কোনো ফ্যামিলি আমাকে দেখাইতে পারবেন? এখন কোনো মহিলা যদি এই কথা বলে, ওই সংসারের ভাত কি ওই মহিলার কপালে আর জুটবে? এখন বলেন, মহিলা ওই গহনার মালিক কেমনে হইল? এখন আবার আরেকটা কাহিনী শুনেন। ধরেন একটা বউ তার স্বামীকে বলতেছে, তুমি তো এই গহনাটা আমাকে দিছো, বা আমার শ্বশুর বাড়ি থেকে আমি এটা পাইছি, আমার মায়ের বাড়ি থেকে এটা পাইছি, তো এগুলো একটু বিক্রি করি, বিক্রি করে যে টাকা পাই, আমার ভাইটা বেকার আছে, ওরে কিছু টাকা দিয়ে ব্যবসায় ঢুকাই দেই, বা আমার বোনটা একটু কষ্টে আছে, ওর সংসার চলতেছে না, ওকে একটু দিয়ে হেল্প করি, অথবা আমার বাবা মাকে আমি একটু গিফট দিতে চাই, কিংবা সাধারণভাবে বলতে পারে যে আমি কিছু মার্কেট করতে চাই, কেনাকাটা করতে চাই, আমার যা খুশি আমি তাই করব। এই ধরনের কাজ যদি কোনো মহিলা করে, ওই মহিলা কি আর ওই সংসারে টিকতে পারবে, ভাত খাইতে পারবে? বলেন, মহিলাটা ওই গহনার মালিক কেমনে হইল? এখন বলা যায় যে তাহলে গহনাগুলোর মালিক স্বামী হয়, তাহলে কিন্তু আরেক ভেজাল হবে। এখন বলেন, এই গহনার মালিক যদি স্বামী হয়, তাহলে স্বামী যে স্ত্রীকে মোহরানা পরিশোধ করলো, তাহলে কি সেই মোহরানা পরিশোধ হইল? কথা কি বুঝতে পারছেন কি বলছি আমি? আপনি আপনার স্ত্রীকে 5 ভরি 10 ভরি বা 2 ভরি যাই দিলেন স্বর্ণ, মোহরানা বাবদ তাকে দিলেন। আল্লাহ কিন্তু বলেছেন মোহরটা সম্পূর্ণভাবে স্ত্রীর প্রাপ্য, এখানে অন্য কারোর ভাগ বাটোয়ারা বা হাত নাই। তাই সবাইকে রিকোয়েস্ট করব, দয়া করে মহিলাদেরকে ঠকাবেন না। এই মোহরানাটা সম্পূর্ণভাবে মহিলাদের একান্ত অধিকার, এটা তার প্রাপ্য। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।